আমরা দেখলাম রাজ্যে প্রাথমিক শিক্ষা নিয়ে সম্প্রতি যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি তিনি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে প্রাথমিক শিক্ষায় রাজ্যে সেমিস্টার প্রথা চালু হতে যাচ্ছে। ব্যাপারটা বুঝে উঠতে যতটুকু না সময় লাগলো অভিভাবকদের, শিক্ষকদের, তিনি যারা নাড়াচাড়া করেন তাদের, তার আগেই আমরা দেখলাম আবার একটা কয়েকদিনের মাথায় একটা প্রশাসনিক সভায় প্রকাশ্যে শিক্ষামন্ত্রীকে তিরস্কার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে না, এ প্রথা চালু হচ্ছে না। প্রাথমিকে সেমিস্টার প্রথা জাতীয় শিক্ষানীতি 2000 সালে যে প্রণীত হয়েছিল তাতে ছিল না। আমি যতদূর জানি যে রাজ্যে শিক্ষা সংক্রান্ত যে নীতি রয়েছে এখনো পর্যন্ত যা কিছু নথি রয়েছে তাতেও কখনো একথা আগে বলা হয়নি। তাহলে প্রশ্নটা কিসের ভিত্তিতে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল? নেওয়া যখন হচ্ছিল তার পিছনে যুক্তি কি ছিল, আর খারিজ যখন করা হলো তার জন্য এবার যুক্তিটা কি, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আবারও বলছি, আমার নিজের মত শুরুতে আমি ব্যক্ত করেছি, আরেক দফা ছেলে খেলা যেন হয়ে গেল প্রাথমিক শিক্ষা নিয়ে। এটা দিয়ে শুরু করে অবশ্যই আমরা প্রাথমিক শিক্ষার আরেকটু বৃহৎ প্রেক্ষাপটটা একটু চর্চার মধ্যে আনবো। এটা আরেক দফা ছেলে খেলা বলছি তো, দফায় দফায় যে সমস্ত ছেলে খেলা হয়ে চলেছে সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কুমার রানা, শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকেন সবসময়। স্বাগত সকলকে এই অনুষ্ঠানে, কুমারবাবু বিশেষ করে আপনাকে বটে। কুমারবাবু, আপনি একটু, আমি প্রথমে আপনাকে একটু বলতে বলবো যে যেটা আমি শুরুতে বললাম যে আমি যতদূর জানি এটা নিয়ে খুব বেশি চর্চা কখনো হয়নি। এটা নিয়ে কি কি মানে এটা যুক্তিতে কি হতে পারে, এটা নিয়ে কোনো চর্চা আদৌ হয়েছে কিনা, কোনো ভাবনা চিন্তা হয়েছে কিনা, আপনি একটু যদি এই সুরটা বেঁধে দেন। এর যে টেকনিক্যাল দিকটা, সেমিস্টার সিস্টেমের যে টেকনিক্যাল দিকটা, সেই দিকটা নিয়েও আমি নিজে কিছু জানি না, একেবারে অজ্ঞ। কিন্তু আমি যেটা আমার কাছে প্রশ্ন, মানে টেকনিক্যাল দিকটা জানি না, কিন্তু কথা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এটা তো যেভাবে জিনিসটা আসলো, এর আগে নানান ধরনের কাজকর্মে আমরা দেখেছি যে আপনি ছেলে খেলা কথাটা বললেন, ছেলে খেলা জিনিসটা খারাপ না, ছেলে খেলা জিনিসটা ভালোই, ছেলেরা খেলা করবে, কিন্তু তার সঙ্গে মেয়ে খেলা থাকলে আরো ভালো, মানে সেটা প্রয়োজনীয় যে মেয়েরাও খেলা করবে। খেলাটা তো একটা আমাদের জীবনের অঙ্গ, এবং সেটা যত বেশি ভালো করে করা যায় সেটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তা আসলে এটাকে একটু খেলা বলতেও আমার একটু সংকোচ বোধ হচ্ছে, যে এটা কি হচ্ছে হঠাৎ করে একটা সিদ্ধান্ত। মানে আমার কাছে খুব জিনিসটা আদৌ যেটা পরিষ্কার হয় না, যে শিক্ষার মতন এমন একটা জিনিস, বিশেষ করে প্রাথমিক শিক্ষা, সেইটাতে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যে ব্যাপক আলাপ আলোচনা বাদ দিয়ে, মানে এখানে একটা জিনিস করে রাখা হয় যে ইনি হচ্ছেন শিক্ষাবিদ আর ইনি হচ্ছেন শিক্ষাকর্মী। আমি বলছি যে আসল শিক্ষাবিদ কিন্তু এই শিক্ষাকর্মীরাই, মানে যারা স্কুলে পড়ান, স্কুলে পড়াচ্ছেন, বা যারা বাচ্চাদের দেখাশোনা করেন, বাচ্চারা নিজেরা তাদের কি সুবিধে অসুবিধে এইগুলো নিয়ে কোনো রকম কোনো আলোচনার সুযোগ কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। মানে মোটামুটি ভাবে বললে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এটা নেই, কোথাও কোথাও আছে, কোনো রাজ্যের কথা আলাদা, কিন্তু এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। এইটা হচ্ছে যে প্রধান একটা সমস্যা। একজন মন্ত্রীর কাজ হচ্ছে যে সামগ্রিকভাবে গোটা জিনিসটা ঠিকমতো চলছে কি চলছে না, কিভাবে চলবে তার ব্যবস্থাপনা করা, সেগুলো দেখা। একই রকম ভাবে মানে যারা শিক্ষা দপ্তরের অধিকর্তারা রয়েছেন বা বোর্ডের চেয়ারম্যান ইত্যাদি যারা রয়েছেন, তাদেরও কিন্তু কাজ হচ্ছে প্রথমত লোকেদের সমস্যাগুলো কি সেগুলো বোঝা, কে কি করতে চাইছে, কিভাবে করছে, কোথায় আটকাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো। এখন সেমিস্টার বলে একটা বস্তু এখন যেটা আছে, সেটা যদি হয় সেটা ভালো হবে না খারাপ হবে না কতদূর কি হবে, সেইটা নিয়ে তারা কি নিজেরা খুব ভালো করে জানেন? এটা মানে কোনো একটা দেশে কোথাও একটা হয়তো কাজ করতে, আমি জানি না মানে এটা কোথায় আছে বা না আছে, হয়তো আমাদের এখানে কিভাবে কাজ করবে বা না করবে সেটা নিয়ে কোনো রকম কোনো প্রস্তুতি কি করা হয়েছিল? যে কোনো একটা কাজ করতে গেলে একটা তো
পরীক্ষামূলকভাবে দেখে নিতে হয় যে এটা কাজ করছে কি করছে না। এটা আমরা কিচ্ছু করলাম না, আমরা ডিক্লেয়ার করে দিলাম যে এটা করব। আবার অন্য দিক দিয়ে যখন মানে মুখ্যমন্ত্রী যখন বলছেন না এটা চলবে না, এসব কি হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে সবাই বললো হ্যাঁ হ্যাঁ না না আমরা তো বলিনি, এরকম এরকম বলিনি, এটা সিদ্ধান্ত হয়নি, মানে এটা কি হচ্ছে। এতে আমার যেটা মনে, আমার বলতে কোনো অসুবিধে নেই যে আমাদের এই বাচ্চাগুলিকে যারা প্রাথমিক সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপর তো ব্যাপক, আমাদের রাজ্যে ব্যাপক ছাত্রছাত্রী এই ব্যবস্থাটার উপরেই নির্ভর করে থাকে, এখন তাদের সঙ্গে এই ধরনের একটা কি বলবো এক ধরনের পরীক্ষা নিরীক্ষা তাদের ওপর দিয়ে করে যাওয়া, তারা জানে না কখন কি হবে না হবে, কখন পরীক্ষা হবে কখন কি হবে। এর আগে এরকম অনেক জিনিস ঘটেছে, ছুটির প্রশ্নে হঠাৎ করে একটা ছুটি দিয়ে দেওয়া হবে। এবার ছুটি জিনিসটা উত্তরবঙ্গে যে সময় ছুটির প্রয়োজন দক্ষিণবঙ্গে তো সেই সময় ছুটির প্রয়োজন নাও হতে পারে সেই সময়ে, সুতরাং ছুটি জিনিসটা কখন হবে বা না হবে এটা একেবারে স্থানীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটাই দাবি করে, মানে পরিস্থিতি তাই দাবি করে। কারণ কোথাও একটা প্রবল বৃষ্টিপাত হচ্ছে, উত্তরবঙ্গে হয়েই চলেছে, আমাদের এখানে নেই খটখটের, মানে এখানে বৃষ্টি আসতে 10 দিন দেরি, বা ধরুন গরম একই রকম ভাবে গরমের ব্যাপারে, তেমনি মানে আর একটু বলে ছেড়ে দেবো এখানে যেখানে আমার প্রয়োজন, যেমন ধরুন এই ছুটি প্রসঙ্গে বলা হচ্ছে গরম, ভীষণ গরম, বাচ্চারা স্কুলে যেতে পারবে না। বাচ্চারা যে বাড়িগুলোতে থাকে সেগুলোতেও কি খুব সহনীয় সেগুলো নয়। দুই হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি এগুলো হচ্ছে, আমরা জানি, সকলে জানে, বাচ্চারাও জানে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সুতরাং আমাদের তো তার মতন করে স্কুলগুলোকে সেই মতন করে ব্যবস্থা করতে হবে। এর আগেও এই অনুষ্ঠানে একই কথা বলেছি যে আমাদের স্কুলগুলোকে সেইভাবে প্রস্তুত করতে হবে। তো তেমনি সেমেস্টার যদি আনতে হয়, আমাদের যদি কোনো একটা পরিবর্তন করতে হয়, সেই পরিবর্তনটাকে আমাদের আগে দেখে নিতে হবে যে আমাদের বাস্তব এইটা করবার মতন অবস্থা আছে কিনা, এটা করলে কতটা সুবিধা হবে কতটা অসুবিধা হবে। শিক্ষক সমাজ, প্রধানত শিক্ষক সমাজের সঙ্গে ব্যাপক আলোচনা। আমাদের দুর্ভাগ্য যে আমি জানি না এখানে মীরা এবং প্রসেনজিৎ আছেন, তাদের কি অভিজ্ঞতা, আমাকে বহু শিক্ষকের সঙ্গে আমার কথাবার্তা হয়, তারা বলছেন যে তাদের কিন্তু কোনো মতামত থাকলে সেটা প্রকাশ করার কোনো মঞ্চ নেই, কোনো জায়গা নেই, তারা সেটা প্রকাশ করতে পারেন না, তাদের উপর একটা কিছু পাঠিয়ে দেওয়া হয়, এটা তুমি করো, এটা তোমার কাজ। সুতরাং কিন্তু শিক্ষকতাটা তো চাকরি নয়, তো শিক্ষকতার মধ্যে যদি এই স্বনির্ভরতা একটা না থাকে, একটা স্বাধিকার যদি না থাকে, তাহলে তিনি কিন্তু শিক্ষকতাটা করতে পারবেন না, তিনি চাকরিই করবেন। যার ফলে, এবং এটাই প্রধান কারণ যে আজকে আমাদের যে আঙুল তোলা হয় বারবার, এরা ক্লাস 3-তে পড়ে লিখতে পারে না, ক্লাস 4-এ পড়ে অঙ্ক কষতে পারে না, এটা হতে বাধ্য যদি না আপনি শিক্ষা ব্যবস্থাটাকে এর গণতান্ত্রিকরণ না করেন, তাহলে আপনি যত যাই করুন না কেন, যত ভালো সিলেবাসই করুন না কেন, এটাকে আটকানো সম্ভব না। আসলে আমিও কুমার বাবুর মতো এই খোলা মনেই প্রশ্নটাকে অ্যাড্রেস করতে চাইছি। সেমিস্টার প্রথা ভালো কি মন্দ এ বিষয়ে কিন্তু আমার মানে ব্যক্তিগতভাবে আমার বা ফোর্থ পিলে উইথ পিপিলে কোনো মত নেই। সত্যি কথা বলতে আমরা জানি না এটা ভালো কি মন্দ, এটা কোথায় আছে, এটা করে ভালো হতে পারতো, খারাপ হতে পারতো, অনেক কিছু হতে পারতো। আমাদের শুধু কিছু প্রশ্ন রয়েছে, যে কথা কুমারবাবু প্রথমে বললেন, এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ পর্যন্ত না জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এ সম্পর্কে সিদ্ধান্ত নেব কি করে, এর মেরিট ডিমেরিট কি আছে আমরা তো কিছুই জানি না, আমাদের তো কিছুই জানানো হয়নি। আমাদের মানে আমি বলছি যারা শিক্ষক, যারা অভিভাবক, যারা এসব নিয়ে নাড়াচাড়া করেন, তাদের তো কিছুই জানানো হয়নি, তারা কিছুই জানেন না, ভালো মন্দ কিছুই জানার উপায় নেই। ওই যেটা একজন বললেন হ্যাঁ হ্যাঁ হবে হবে, আরো বড় কর্তা বললেন না 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 হবে না, সঙ্গে সঙ্গে হবে না না হবে না হবে না হবে। বাহ, আমরা আসবো মীরা দেবীর কাছে। আমরা আসলে আরেক দফা ছেলে খেলা কেন বলছি, এই যে ছুটির কথাটা কুমারবাবু বললেন, আমাদের অনুষ্ঠানে উনি আগেও বলেছেন
সর্বশেষ যে ঘূর্ণিঝড়টা, বড় ঘূর্ণিঝড়টা হয়ে গেল বঙ্গোপসাগরে, যেটা ওড়িশা উপকূলে আঘাত করেছে, এবং সেখানেই আঘাত করার কথা ছিল, 7 দিন 10 দিন আগের থেকে তাই জানা ছিল। সেটাতে আমরা আলোচনা করেছিলাম উড়িষ্যার থেকে পশ্চিমবঙ্গে বেশি ছুটি ছিল। পশ্চিমবঙ্গে 4 দিন ছুটি ছিল, উড়িষ্যাতে 2 দিন ছুটি দেওয়া হয়েছিল। তারপর অবস্থা বুঝে জেলাগুলোকে বলা হয়েছিল স্থানীয় স্তরে তারা ব্যবস্থা করতে পারে। আজকে যে পশ্চিমবঙ্গ থেকে স্রোতের মতো ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের পরে ওড়িশায় পড়তে যায়, তার সঙ্গে কি এর কোনো সম্পর্ক নেই? আমি প্রসেনজিৎ, আপনার বক্তব্য শুনি। এই সেমিস্টার প্রথা, এটা কি প্রাথমিকের দরকার, বা যদি হয় কোন পরিবর্তন, যদি দরকার কিছু হয়ে থাকে, সেটা কি কি চাইছে? প্রথমেই বলি, আমি তো চাওয়ার কেউ নয়, আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে আপনি ছাত্রদের জন্য কি না, আমি চাইলে যে সবটা হবে তাও নয়। আপনার কথার উত্তরই বলার ব্যাপারটা এরকম যে একটা প্রাথমিক বিদ্যালয়ে রোজ যখন যাই, বিভিন্ন রকমের সমস্যা আমাদের সামনে আসে। এখন শিশুর অধিকার রক্ষার কথা আমার দেশ বলে যে শিশুর অধিকার রক্ষা করতে হবে। শিশুর অধিকার রক্ষার মানে তো তাকে শিক্ষার আঙিনায় আনতে হবে, ধরে রাখতে হবে, কাম্য সামর্থ্যে পৌঁছে দিতে হবে। এখন সেটা যে কোনো মূল্যেই আমাকে করতে হবে যদি আমি আমার কাজটাকে যত্ন করে করতে চাই। কুমারবাবু বললেন যে চাকরি করা, উনি একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা বলেছেন। কিন্তু এই চাকরি যদি করতে হয় তাহলে এই শিশুর অধিকার রক্ষিত হবে না, অন্তত আমার দেশে, আমার এই অবস্থাতে। কিন্তু যদি কাজটাকে ভালোবেসে যত্ন করে করা যায় তাহলে বোধহয় বেশ খানিকটা সম্ভব। এইবার সেক্ষেত্রে সেমিস্টার পদ্ধতি গুরুত্বপূর্ণ নাকি সিসি পদ্ধতি গুরুত্বপূর্ণ, এইটা খুব একটা ম্যাটার করে বলে আমার মনে হয় না। মূল যেটা কথা সেটা হচ্ছে আমার বাচ্চাকে একটু লেখা শেখাতে হবে, একটু পড়া শেখাতে হবে, তাকে একটু যোগ বিয়োগ গুণ ভাগ করাতে হবে। এই জায়গাটা যদি আমি সুনিশ্চিত করতে না পারি তাহলে সেমিস্টার পদ্ধতি, সিসি মূল্যায়ন, সামেটিভ ইভ্যালুয়েশন, এগুলো কি করব, কাকে বলবো? আপনি ভাবুন, ক্লাস 1 এবং 2 এ আছে সমন্বয় সাধনে দক্ষতা, সংযোগ স্থাপনে সক্ষমতা। এখন যখন অভিভাবককে বলা হয়, অভিভাবক এসে বলে স্যার সমন্বয় সাধনে দক্ষতা এটা কি পরীক্ষা? সেখানে অঙ্ক, বাংলা, ইংরেজি, ভূগোল সবই আছে। সমস্যা সমাধানের সক্ষমতা, স্যার এটা কি পরীক্ষা? সেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল সব আছে। আমি মাস্টারমশাই হিসেবেও বলছি যে অনেক সময় আমারই হয়তো ওই সাবজেক্টের নাম মনে থাকে না, কিন্তু ওরকম একটা বিষয়ের উপর আমাদের পরীক্ষা নিতে হয়, নেওয়াতে হয়। আমি স্যার বেসিক্যালি বুঝি যেটা আমার বাচ্চা কোন অবস্থায় আছে, আমার স্কুলটা কোন জায়গায় অবস্থিত, সেখানকার পারিপার্শ্বিক অবস্থা কেমন, সেখানকার মানুষের চাহিদা কি, সেই চাহিদা অনুযায়ী যদি আমি ডাক্তারি ভাষায় বলি আমাকে প্রেসক্রিপশন করতে হবে। আমি যখন যেমন তখন তেমন প্রেসক্রিপশন দেই। ছুটির কথা এসেছে, খুব সত্যি কথা, একটা প্রাথমিক বিদ্যালয় যেখানকার বাচ্চারা, তার বাবা থাকেন 8 মাস বিদেশে পরিযায়ী শ্রমিক, মা হচ্ছে বাড়িতে বিড়ি বাঁধেন, কখনো লোকের জমিতে ক্ষেত মজুর করেন, সেই বাচ্চা আমার কাছে আছে, আমার প্রাথমিক বিদ্যালয়ে আসে। বাচ্চার খবর ওই বাবা মা কারোরই নেওয়ার ক্ষমতা নেই, তাহলে ওই 3 বেলা 3 মুঠো ভাত ওদের মুখে দিতে পারবে না। আমি তো মিড ডে মিল চালালে 1 মুঠো দিতে পারি। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমি ওই অভিভাবককে সেমিস্টারের কথা বলবো নাকি তাকে একটু অ ক খ যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবো, জীবনের শিক্ষায় শিক্ষিত করব? রাজ্য শিক্ষানীতি এবং 2020-তে যে শিক্ষানীতি প্রকাশিত হয়েছে সেখানে কোথাও এই সেমিস্টার পদ্ধতির কথা আছে বলে আমি অন্তত জানি না। এখন আমার রাজ্য সরকার যে শিক্ষানীতির কথা বললেন সেখানে সেমিস্টার পদ্ধতি নেই, কিন্তু হঠাৎ করে আমরা সেমিস্টারের আমাদের সামনে চলে। একইভাবে যখন আমরা দেখলাম যে যখন এই সেমিস্টার পদ্ধতি চালু হয় তার ঠিক আগে আগে হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে বিভিন্ন জায়গায়, যেটা ম্যাডামও বললেন, আলোচনা হচ্ছে, ট্রেনিং হচ্ছে, ভার্চুয়াল মিটিং হচ্ছে। আসলে হলিস্টিক রিপোর্ট কার্ডের যে বিষয়গুলো আছে তার অনেকটাই তো সিসি মূল্যায়নের মধ্যে আছে, ফরমেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে আছে। এখন ফরমেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন, শিশুর ধারাবাহিক মূল্যায়ন করতে করতে যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শেখাই, তার বৌদ্ধিক বিকাশের কথা বলি, তাকে নাচ গান আবৃত্তির কথা বলি, তাকে ভালোবাসার কথা বলি, ভালোবাসতে শেখাই, খেলাধুলা শেখাই, নাচ গান, সমস্ত কিছু দক্ষতা অর্জনের কথা বলি,
সেটা ধারাবাহিক প্রসেস চলছে, তো মূল্যায়নটা তো চলছে। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে প্রথম 6 মাসে বৌদ্ধিক বিকাশের কথা ভাবতে হবে আর পরের 6 মাসে লিখিত পরীক্ষার কথা ভাবতে হবে? তাহলে কি পরের 6 মাসে আর বৌদ্ধিক বিকাশ দরকার নেই? সেখানে শুধু লেখা শেখালেই হবে? সেখানে খেলাধুলা দরকার নেই? এই জায়গাটা বড় অবাক লেগেছে। আসলে ওই যে বললাম, আমরা তো আপনি যেমন বলে পাঠাবেন আমাকে সেরকম কাজ করতে হবে। যদি কাজটা সঠিকভাবে না করতে পারি তখন কথাও শুনতে হবে। কিন্তু আমি যেটা বুঝি, বাচ্চার মানে যে শিশু আমার কাছে এলো তার অধিকার আমার সাধ্যমতো সংরক্ষণের চেষ্টা করতে হবে। অন্তত সেই চেষ্টাটা চলছে। সব খবর সবার কাছে আমরা পৌঁছতে পারি না, কিন্তু সাধ্যমতো চেষ্টা যে চলছে এই ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে পারি। কিন্তু সেমিস্টার হোক না হোক আমার কোনো অসুবিধে নেই, শিশুর শিক্ষা অন্তত সুনিশ্চিত হোক। যে প্রান্তিক মানুষ এখনো আমার কাছে আছে তার কাছে অন্তত সঠিক জিনিসটুকুন পৌঁছক। যারাই এইসব করছেন তারা অন্তত আমাদের একদম নিচু তলা থেকে একটু খবর নিক যে আপনার কি কি সুবিধা হচ্ছে, কি কি অসুবিধা হচ্ছে। আপনি এইটা হলে ভালো হয়, এইটা হলে ভালো হয়, আপনার মতামতটা দিন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন না। তাতে তো বোধহয় সবারই সুবিধা হয়। এটা বলার আপাতত। বুঝলাম। আপনি যে বললেন তার থেকে আমি নিজেই অনেক কিছু শিখছি। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস শিখলাম যে এই সমন্বয় সাধনের দক্ষতা না ক্ষমতা, কি বললেন? সমন্বয় সাধনের সক্ষমতা। সমন্বয় সাধনের সক্ষমতা, এটা যদি বহু বছর আগে এখন যারা রাজ্য মন্ত্রিসভায় রয়েছেন তাদের পড়ানো হতো, তাহলে অন্তত এই প্রহসনটার মধ্যে দিয়ে আমরা যেতাম না। শিক্ষামন্ত্রী বলছেন যে সেটা তো অন্য চালু বিষয়। হবে এবং মুখ্যমন্ত্রী বলছেন যে না, চালু হবে না। আচ্ছা, আমাদের